আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। তো এখানে দেখতে পাচ্ছেন 5 পদের ফল নিয়েছি। তো আজকে 5 পদের ফল দিয়ে ইফতারের টাইমে কি বানালাম তাই খুব ছোট্ট করে আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। তো যেহেতু আজকে বাড়িতে বসে আমরা ফালুদা বানাবো, তো যার কারণে ফালুদা মিক্সচার প্যাকেট কিনে আনছি। আর এখন যেহেতু সিয়ারি খেয়েছি, তো এটা সিয়ারির পরের টাইমেরই আমি এইখানে জেলিটা তৈরি করে রাখছি। যেহেতু সকাল 9টা থেকে খাদিজার মাদ্রাসা, তো আগে থাকতে তৈরি করে গেছি, কারণ আস্তে আস্তে 12টা বেজে যায়। এই কারণে তখন আর দুপুর টাইমে আসলে কোনো কাজ করতে ভালো লাগে না রোজা রেখে। তো যার কারণে ফজরের টাইমেই এই দুইটা এখানে জেলি তৈরি করে রাখছিলাম। তো ফ্রিজে রেখে তারপরে সকালে আমি মাদ্রাসায় চলে গেছি। আর এখন যেহেতু মাদ্রাসা থেকে চলে এসেছি, তারপরে এখানে আবার দুধটা জাল করে নেওয়া হইতেছে। তো বাইরে দেখতে পাচ্ছেন রৌদ্রের কি তাপ। তো এই গরমে যদি ইফতারের টাইমে যদি ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া যায়, তো কলিজাটা একদম জুড়ায়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন এখন ফালুদা মিক্সের প্যাকেটটা এখন দুধের ভিতরে দেওয়া হইতেছে, কারণ আগে থাকতে জাল করে নিয়ে সম্পূর্ণ উপকরণ দিয়ে তৈরি করে তারপরে ফ্রিজে রাখতে হইব, কারণ ঠান্ডা না হলে আসলে ফালুদা খেতে ভালো লাগে না। তো প্রত্যেক বছরই আমরা দোকান থেকে ফালুদা কিনে এনে তারপরে মাঝে মাঝে খাই। তো এই বছর যেহেতু আমরা ইফতার একসাথে অনেক মানুষ করতেছি, তো আমাদের দুটা মাদ্রাসার, খাদিজার মাদ্রাসার দুটা ছাত্র আছে মেহমান হিসাবে আমাদের বাড়িতে এই রোজার মাসটা খাবে। তো যেহেতু নাকি এখন মানুষ বেশি, তো আসলে ফালুদা কিনে এনে খাইলে পোষাইব না, যার কারণে ঘরেই তৈরি করে খেলাম। তো ঘরে তৈরি করে আলহামদুলিল্লাহ দোকানের থেকে অনেক টেস্টি হয়েছে, খুব ভালো লাগলো। ঘরে বসে যদি যে কোনো জিনিসই খাওয়া যায় বানিয়ে, খুব ভালো লাগে। এতে স্বাস্থ্যের জন্য খুব ভালো সব দিক দিয়েই। তো এখানে দেখতেই পাচ্ছেন ফালুদা তৈরি করে, আর এখান দিয়ে এখন 5 পদের ফল এখানে এখন কাইটা নিতেছি। তো এখন আমি যেতে খাদিজাকে নিয়ে প্রাইভেট পড়তে যাব, তো এখানে ভাবি আবার সব ফলগুলো কাইটা তারপরে ফ্রিজে রাখতেছিল। তো এখানে এক এক করে আঙ্গুর ফলগুলো কেটে নিতেছে, তার সাথে আপেল, আনার, খেজুর ছিল, কলাও ছিল, সব কেটে তারপরে ফ্রিজে রাখা হয়েছে, কারণ ঠান্ডা না হলে খেতে ভালো লাগবে না। তো কম বেশি ছোট বড় সবাই আর কি ফালুদা খুব পছন্দ করে। খুব কম মানুষ আছে ফালুদা খেতে পছন্দ করে না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তো আজকে যেহেতু ফালুদা এখানে বানানো হইব, ফাতেমা তো রোজা রেখে তারপর যখন নাকি ফালুদা তৈরি করা হইতেছিল, ওর সাথে সাথে এখানে সে রোজা ভেঙে দিছে। তো এটাও আমি আর ভিডিও করতে সারি নাই, এটা আবার একটু ভিডিও করে রাখছি। তো ফাতেমা খুব হাসতেছিল। তো দেখতে পাচ্ছেন এইখানে যখন নাকি ফাতেমা বসে আনার খেতেছিল, তো তখন আমি আবার বসে ভিডিও করতেছিলাম, কারণ ওর প্রচুর গরম লাগতেছিল। ও গোসল করে এসে দেখে ফালুদার জন্য ফল কাটা হইতেছিল, তখন ও বসে ফল খাইতেছিল। আর যখন নাকি ফল কাটা শেষ, এখন ভাবি বসে এখানে একটা তরমুজ কাটতেছে। তো ভাই আবার দোকান থেকে বড় একটা তরমুজ নিয়েছিল। তো আগে থাকতে আমরা ফল কেটে তারপরে ফ্রিজে রেখে দিই, কারণ যেহেতু এখন প্রচুর গরম পড়ছে, ফল যদি একটু ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় খেতে খুব ভালো লাগে। আর এইখান দিয়ে যেহেতু নাকি তরমুজও কাটা শেষ, এখন এইটা সকালে ফজরের টাইমে আমরা কি করছিলাম, তখন জেলিটা জাল দিয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর জেলি এখানে হয়ে গেছে। তো 2 পদের জেলি, তো এইগুলো কাইটে আবারও ফ্রিজে রেখে দিছি। ইফতারের টাইমে আসলে টাইম হয় না সব কাজ করার জন্য, তো এক এক করে আস্তে আস্তে করে সব কাজ আমরা গুছিয়ে নিচ্ছি। তো আমার আজকের ফালুদার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন। জানা অজানা যদি কোনো ভুল হয় এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন, আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো এখানে খাদিজা ঘুম থেকে উঠে যে জেলি দেখছে, তো খাদিজা আর ফাতেমা আবারও এখান থেকে জেলি খাইতেছে। তো এখন যেতে মাগরিবের টাইম, আর আমরা ইফতার করে তারপরে আবার এখানে বসেই ফালুদা খেতে বসে পড়ছি সবাই মিলে। তো কি বলবো, ঠান্ডা পেয়ে এত এত খাইছি, মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। ঘরে বসে বানিয়ে খেলে যে খাবার এত টেস্টি হয়, তাছাড়াও ফালুদা কি বলবো, ফার্স্ট আজকে ফালুদা ঘরে বসে আমরা বানিয়ে খেলাম। তো এত ঠান্ডাটাই খাইছি, গলা দিয়ে বয়স জানি না কিরকম হয়েছে, গলা যেমন ঠান্ডায় বসে গেছে। তো যদি আমার বয়সে যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ঠান্ডা লাগতেছে, যেহেতু আজকে হঠাৎ করে প্রচুর বরফ খেয়ে ফেলছি এই কারণে। তো দেখতে পারলেন আজকে কিভাবে অল্প সময়ে ঘরের সবাই মিলে আমরা এক প্যাকেট ফালুদা দিয়ে তারপরে খাইছি। তো যারা ফালুদা খায় তারা অবশ্যই জানে ফালুদার দাম কত, কিন্তু এরকম যদি এক প্যাকেট ঘরে কিনে এনে তারপরে বানিয়ে খায়, খেতে খুব ভালো লাগে, স্বাস্থ্যের জন্য খুব উপকার, সব দিক দিয়ে ভালো। তো আমি আবারও বলতেছি, অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাইবেন যদি জানা অজানা কোনো ভুল হয়। আর আজকের ফালুদা কেমন হলো বানানো তাও আপনাদের মন্তব্য জানাবেন কমেন্টের মাধ্যমে। তো এখান দিয়ে আবার আব্দুল্লাহ বসে দেখতে পাচ্তেছেন এক বাটি নিয়ে বসে খাওয়ার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।